অহংকার যদি কারো ভিতরে চলে আসে, এই মানুষটা জাহান্নাম যাবে, এই জান্নাতে যাবে না। ক্যান্সার হলে যেমন বাঁচে না, অহংকার যদি কারো ভিতরে চলে আসে, লোকটা জান্নাতেও যাবে না। যত কারণে মানুষ জাহান্নাম যাবে এই বলেছেন নবীজি, তার ভিতরে একটি কারণ হলো অহংকার। আপনারা 5 মিনিট টাইম নড়াচড়া করেন না। আল্লাহ নবী একদিন সাহাবীদের কাছে গেলেন। হাদিসের রাবি হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে আনসার মুহাজিরেরা, আমি নবী কি তোমাদের জান্নাতি মানুষদের কথা বলবো? আল্লাহর জান্নাতে যাবে কারা? আল্লাহর জান্নাত পাবেন কারা? এটাকে আমি বলবো? বললেন, হুজুর বলেন। অবশ্যই বলবেন। নবী বললেন, দুর্বল লোক, যঈফ লোক, কমজোর লোক, যাকে সমাজের কেউ গুরুত্ব দিল না, পাড়ার কেউ মূল্য দেয় না, এলাকার কেউ গুরুত্ব দিল না, এরকম কমজোর দুর্বল ঈমানের লোক আল্লাহর জান্নাতে যাবে। যঈফ লোক আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এবার বললেন জাহান্নামী কারা? অল্প কথাই যারা তর্কে লিপ্ত হয়, হট মিজাজি লোক, অহংকারকারী, আল্লাহর জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে যাবে না। নবীজি বললেন, হাদিসের রাবি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ভিতরে যারা পরিমাণ ঈমান থাকবে, যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। সরিষা পরিমাণ যদি কারো ভিতরে ঈমান থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। এরপর নবী বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যারা পরিমাণ অহংকার থাকে, সরিষা পরিমাণ যদি অহংকার থাকে কারো অন্তরে, চুল পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, নবীজি বলেছেন এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, সেই লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। অহংকার যদি সরিষা পরিমাণ থাকে, যারা পরিমাণ যদি অন্তরে অহংকার পাওয়া যায়, নবীজি বলেন সেই লোক আল্লাহর জাহান্নাম যাবে। এই জন্য মুসলমান যারা পরিমাণ অহংকার দিলে রাখা যাবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, তার পোশাক যেন সুন্দর হয়, দামি হয়। মানুষেরা চাই মানুষের জুতো যেন সুন্দর হয়, মানুষের জুতো যেন দামি হয়। নবী গো, সুন্দর জুতো, সুন্দর জামা, এগুলোকে কি অহংকার বলা হয়? এগুলোকে কি অহংকার বলা যাবে? নবীজি বললেন না, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয়ই আল্লাহ
সুন্দর এবং আল্লাহ সুন্দরকে ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং তিনি সুন্দরকে পছন্দ করেন। অতএব সুন্দর জামা, সুন্দর জুতো, এগুলোকে অহংকার বলা যাবে না। অহংকার কাকে বলা হয়? হককে যারা বাতিল করে দেয়, সত্যকে যারা গ্রহণ করে না, সত্যকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অগ্রাহ্য করে, অমান্য করে, এটাকে অহংকার বলা হয়। আর মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিব মানুষকে যারা হিয়ানত করে, মানুষকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাকে অহংকার বলা হয়। এই অহংকার যদি অন্তরের ভিতরে সাররা পরিমাণ পাওয়া যায়, একদম সরিষা পরিমাণ যদিও থাকে, আল্লাহর জান্নাতে দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসা সূরা নাম্বার 4 পারা নাম্বার 5 36 নাম্বার আয়াতের শেষে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা, লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না, আল্লাহ মুহাব্বত করে না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফাখর করে, যারা অহংকার করে, যারা নিজেকে অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, দিবে না। তাহলে প্রথম হাদিসে পেলাম জয়ীফ লোক আল্লাহর জান্নাতে যাবে, কমজোর লোক আল্লাহর জান্নাতে যাবে, হট মিজাজি অহংকারী লোক জাহান্নাম যাবে। এরপরে পেলাম অহংকার যদি সরিষা পরিমাণ অন্তরে থাকে, একদম বিন্দু পরিমাণ, তো ফের জাহান্নাম যেতে হবে। আর সুন্দর জামা, সুন্দর পোশাক, এগুলো অহংকার নয়, এগুলো সৌন্দর্য। আর আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকেই পছন্দ করে। এখন যে হাদিসটি আপনাদের সামনে বলবো, এর তাৎপর্য, এর গুরুত্ব একটু যদি বুঝার চেষ্টা করেন, তাহলে আপনি আমি বুঝতে পারবো।